রীতিমতো অবিশ্বাস্য সব কাণ্ডের জন্ম দিচ্ছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দেখিয়েছিল তারা, এবার ভারতকেও দেখালো। প্রথম ইনিংসে যে দলটি 284 রান অল আউট হয়ে 132 রানে পিছিয়ে ছিল, সেই দলটি ম্যাচের চতুর্থ ইনিংসে 378 রানের বিশাল লক্ষ্যেও তাড়া করে 7 উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নিল। জো রুট আর ব্যারিস্টোর ব্যাটে শেষ পর্যন্ত ইতিহাসটা গড়েই ফেলল ইংলিশরা। বার্মিংহামের এজবাস্টনে 378 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 269 রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে ইংল্যান্ডকে ঐতিহাসিক জয়টি এনে দিল এই দুই ব্যাটার। 145 বলে 114 রান করে ব্যারিস্টো এবং 173 বলে 142 রানে অপরাজিত থাকেন জো রুট। আবারও দেশের খবর। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে ঘরমুখ যাত্রীদের ভিড়। বুধবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রাতে ভিড় দেখা যায় ঘরমুখ যাত্রীদের। পর্যাপ্ত যানবাহন না থাকায় ও বেশি ভাড়ার কারণে ভোগান্তিতে পড়েন অনেকেই। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীতে দিনভর চাপ ছিল ঢাকামুখ যানবাহনের। তবে টঙ্গী থেকে চন্দনা চৌরাস্তা পর্যন্ত যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় মহাসড়কের নবনির্মিত নলকা সেতুর দুটি লেনই খুলে দেওয়া হয়েছে। সোমবার সেতুর ঢাকামুখ লেনটিও খুলে দেওয়া হয়। এতে এবার ঈদে যানজটবিহীন নির্বিঘ্নে উত্তরবঙ্গের মানুষ ঈদে ঘরে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদন, জানাচ্ছেন শকত সাগর। বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত 19 কিলোমিটার যানজটের মূল কারণ ছিল ঝুঁকিপূর্ণ নলকা সেতু, রাস্তার খনাখন্দ ও ঝুঁকিপূর্ণ ওভারটেক। তিনটি কারণে প্রতি বছর ঈদে উত্তরবঙ্গের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। গত রোজার ঈদে ঝুঁকিপূর্ণ নলকা সেতুর পাশে নতুন 4 লেন সেতু নির্মাণ করা হলেও প্রশাসনের সাথে আলোচনা করে ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্নে যাত্রা করতে ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র 1 লেন খুলে দিয়েছিল। এই কারণে যানজট একটু কম ছিল। এবছর সেতুর 2টি লেনই খুলে দেওয়া হয়েছে। একই সাথে মহাসড়কের খানাখন্দ সংস্কার করা হয়েছে। এ অবস্থায় এবার যানজট মুক্ত সড়ক আশা করছে চালকরা। তারা বলছে সেতুটি খুলে দেওয়ায় তারা মহা খুশি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না। আগে যে নলকা পরে থাকতাম, এই ব্রিজের জামে তো পরে থাকতাম ঘন্টার পর ঘন্টা। রাস্তা এখন ক্লিয়ার, খুব ভালো, সবাই যাতায়াত করে খুব খুশি হয়েছে। রাস্তার অবস্থা অনেক ভালো। আমরা সুস্থ হলে নিয়ে ঢাকা নিয়ে যা পশু কোরবানি গরু নিয়ে নামাজে আসে চলে এসেছি। না, অনেক সুবিধা হয়েছে, সরকারকে এই জন্য ধন্যবাদ। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, কাজ শেষ না হলেও ঘরমুখ মানুষজন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এই জন্য দিনরাত পরিশ্রম করে নবনির্মিত নলকা সেতুর 2 লেনই খুলে দেওয়ার পাশাপাশি রাস্তার খনাখন্দ সংস্কারের কাজ শেষ করা হয়েছে। তাই যানজট হবে না বলে আশাবাদী প্রকল্প ম্যানেজার। আমরা রংপুর থেকে কিংবা উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গাড়িগুলোর জন্য অবশিষ্ট 2 লেনও উন্মুক্ত করে দিচ্ছি আজকে। আমরা আশা করছি এই জায়গায়, এই অংশে আর কোনো ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে না। সেতুটির 2 লেন খোলার পাশাপাশি সড়কের খানাখন্দ ভরাট করায় যানজট না হওয়ার আশা প্রকাশ করে পুলিশ কর্মকর্তা জানান, চালকরা যদি সঠিক লেন মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেক না করে তবে ঈদযাত্রা হবে স্বস্তির। ঈদে আমাদের ট্রাফিকটা অনেক বেড়ে যায়, রাস্তায় প্রচণ্ড যানবাহন থাকে। এই চালকরা যাতে তাদের নির্দিষ্ট গতি মেনে গাড়ি চালায় এবং লেন পরিবর্তন না করে, তাহলে সড়ক দুর্ঘটনা হবে না, জ্যামও হবে না। প্রতিদিন উত্তরবঙ্গের 16 জেলার হাজার হাজার যানবাহন এই মহাসড়কে চললেও ঈদের আগে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।